জি ম্যাডাম, ভালো আছেন ম্যাডাম? জি ম্যাডাম, ম্যাডাম আমি আপনার জন্য গ্রাহক আসছিলাম, টেলিটক গ্রাহক ম্যাডাম। অনেক আগে থেকেই আসতেছে। এখন বিষয়টা একটু দেখেন তো, আমার টেলিটক সিমটা একটু রেজিস্ট্রেশন কোন নামে? 01553676758। হ্যাঁ, একটু দেখেন তো। 01553676758। হ্যাঁ, এটা আগে একদিন আসছিলাম ম্যাডাম। আপনি বলছিলেন যে বিষয়টা আসলে উপরস্থ কর্মকর্তাকে জানাবেন, স্যারদের জানাবেন। এখন বিষয়টা কতদূরকে হইব আসলে দেখেন একটু, কে মালিক এই সিমটার? এটা ভাই আমার এখানে নাম আছে না, এখানে আসছে আপনার ডেট অফ বার্থ 1-3-1972। আপনার নামের আপনার ডেট অফ বার্থ কতদিন বলছিলেন? আমার এখন 12-10-1995। হ্যাঁ, এই 72 কার্ডটা তো আমি জানি, কিন্তু এইটা আপনি বলছিলেন আপনার নামে করে নেওয়ার জন্য। আপনার নামে করে নিতে চাইছিলেন, তাই না? সেটা না, আমি বলি ম্যাডাম, এই সিমটা যখন টেলিটক সিম জন্ম হয়, টেলিটকের যখন জন্ম হয় তখন এই সিম আমি ক্রয় করছি আমার আইডি কার্ড দিয়া। সেই থেকে আমি এই সিমের মালিক, আমি এই সিমটা ব্যবহার করছি, আমি রিচার্জ করছি। এই সিমটা এখন আমার জীবনে একটা লাইফ প্যাড হয়ে দাঁড়াইছে। আমার জিমেইল বলেন, আমার ইমেইল বলেন, সব কিছু এই নাম্বারটা। এখন আপনি সেদিনকে আমাকে বলছেন এই নাম্বারটা নাকি অন্য কেউ রেজিস্ট্রেশন করে নিয়ে গেছে। ম্যাডাম একটু প্লিজ আমাকে শেষ করতে দেন। বলছে অন্য কেউ রেজিস্ট্রেশন করে নিয়ে গেছে। এখন আমার জানা দরকার যে আমার সিম আমি ব্যবহার করছি, আমি মালিক, এইটা অন্য এক লোক কীভাবে রেজিস্ট্রেশন করে নিয়ে গেল। আর টেলিটকের ম্যানেজমেন্টটাকে আমি তো এইটা জানতে আসছি। ম্যাডাম আপনার এই যে কথাগুলো আমি বলছি, কথাগুলো কিন্তু রেকর্ড হচ্ছে, বুঝছেন? আমার বন্ধুরা লাইনে আছে, আমি কিন্তু অনেক কষ্টের পর আপনার কাছে আসছি। এখন কোন স্যার আছে, সেই স্যারকে আমার ধরাই দেন, কী দিয়ে কী করা যায়। যদি আইনের সহায়তা নিতে হয় আমি আইনের সহায়তা নেব। আমার লক্ষ লক্ষ টাকা বিজনেস এই নাম্বারে, আমার পরিচয়, আইডেন্টিফাই সব কিছু। এখন এই সিমটা আমার লাইফের পার্ট হয়ে দাঁড়াইছে ম্যাডাম। কিন্তু সেই সিমের মালিক তো অন্য কেউ হইতেই পারে না, অসম্ভব। যদি আমার আইডি কার্ড আপনি চেক করতে চান, আমি আইডি কার্ড এই বাইর করে দেখাচ্ছি আপনাকে, ঠিক আছে? আমার সমস্যাটা কোথায় দেখেন। আপনার টেলিটক ম্যানেজমেন্ট যদি অন্য কেউ রেজিস্ট্রেশন দিয়ে দেয়, তো সেইটা তো আমার দোষ না, সেই ভুলটা তো আর আমার না। এই যে এই আমার আইডি কার্ড, মোহাম্মদ কামরুজ্জামান, এই টেলিটক সিমের মালিক আমি। দিনকেও তো বলছিলাম যে ভাইয়া আপনার নামে নেই, অন্য কারোর নামে। সেই অন্য কারোর নামে গেল কিভাবে? ওই যখন এটা তো ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে, এত সহজ না তো। এখন যখন হচ্ছে আপনার রি-রেজিস্ট্রেশনের কথা বলছিল না, জি জি জি, ওই 16 সালে তখন ওই সিমটা ওনার নামে রি-রেজিস্ট্রেশন করে নিয়ে গেছে। 1972 হচ্ছে ডেট অফ বার্থ, 1-3-1972। এখন 16 সালে রি-রেজিস্ট্রেশন করে নিচ্ছে। এখন ওটা তো আর আমি আপনার নামে, এখন যদি আপনার যদি নিজস্ব কেউ হয়তো ওনারশিপ চেঞ্জ করে দেওয়া যায়। এখন আমার প্রশ্নই তো এইটা যে সিমের মালিক আমি, অন্য কেউ রেজিস্ট্রেশন করে নেয় কিভাবে? এটা কোন ম্যানেজমেন্ট টেলিটকের আমি বুঝি না। আমি এইটার গ্রাহক, আমি জন্ম থেকে এই সিম ব্যবহার করছি। রি-রেজিস্ট্রেশন যখন করা হয়েছিল তখন তো ভাইয়া সামান্য হচ্ছে কাগজপত্র, সিম এইগুলো নিয়ে আসলে যে মালিক কাগজপত্র আনতে পারতো, ওইটা দেখে দেখে মালিকানা। আচ্ছা যাই, ঠিক আছে। এখন এটা হচ্ছে আপনাদের টেলিটক ম্যানেজমেন্টের দুর্বলতা যে আমার সিম আরেকজনের রেজিস্ট্রেশন করে নিয়ে গেছে। হয়তো তাদের দরকার ছিল, টার্গেট ছিল, অন্যটা আইডি কার্ড দিয়া একটা ফিল্ড অফিসার দিয়েছেন, সে পূরণ করে নিয়ে গেছে। কথা বুঝছেন? এখন কীভাবে আমার সিমটা উদ্ধার করা যায় সেই পথটা আমাকে দেখাই দেন। যদি আইনের সহায়তা নিতে হয় আমি থানায় জিডি করবো, ক্লেম করবো, যা করা লাগে আমি করবো। কারণ আমার লক্ষ লক্ষ টাকার বিজনেস এই সিমটার ভিতরে। এটা সাধারণ কোনো বিষয় না ম্যাডাম। আমি এর আগে অনেকবার আপনার শরণাপন্ন হয়েছি। আমি সেদিনকেও তো বলছিলাম যে ভাই আপনার নামে নেই, আপনার যদি নিজস্ব কেউ হয়তো তাহলে ধরেন আমি আপনার ওনারশিপ করে দিতাম। এবং আপনার এই কথার ক্লিপটা আমি ভিডিও করে নিছি ম্যাডাম, ক্লিপটা রেকর্ড করে নিছি। আমার আইনের দরকার হবে, আপ ডোন্ট মাইন্ড, কিছু মনে করেন না। এখন কিভাবে কি সহায়তা দরকার আপনি আমাকে সেই সহায়তাটা করতে হবে। আপনার একজন টেলিটক মানে গ্রাহক হিসাবে আপনার সেবাদানের কি করতে পারি আমি আমার সিমটা উদ্ধারের জন্য? কি পরামর্শ দিন আমাকে, কি করতে পারি আমি? যেহেতু আপনি বুঝতে পারছেন এর আগে কয়েকবার আমি আমার কাছে আসছি, বিপদ সম্মুখীন হয়ে কিন্তু আসছি। আপনি সহজ কথা যদি বললে দেন, ভাই আরেকজন রেজিস্ট্রেশন করে নিয়েছে, ভাই আমি কি করতে পারি? এটা তো সহজ কথা না। সে তো রিচার্জ করে না, এটা তো রিচার্জ আমি করি, আমি সিমটার মালিক, সে তো আর ব্যবহার করে না। আপনার কাছে আছে সিমটা, সেজন্য আপনি ইউজ করতেছেন, কিন্তু এখন এইটা তো আরেকজনের নামে রি-রেজিস্ট্রেশন করা, আমি তো আপনার তুলে দিচ্ছি। সেটা আপনাদের ত্রুটি, আপনাদের ফল্ট। এখন আমি আমার সিমের মালিক, আমি কি ডকুমেন্টস লাগে বলেন, আমি আপনাকে প্রমাণ দিই। শুরু থেকে জন্ম থেকে আমি টেলিটক সিম ইউজ করতে আছি। আমার জিমেইল, ইমেল সব কিছু এখন আমার, এমনকি আমার ডুয়েল কারেন্সি কার্ডও, আমার ব্ল্যাক ব্যাগের কার্ড সব এই আইডিতে শো করে। আপনি জানেন এই নাম্বার না হলে আমার কোনো কিছু ফিডব্যাক পাইনি আমি। সেটা তো সেদিনকেও আপনি আমাকে বলছিলেন যে আমার এই সমস্যা। আমি ভুল করছি কোনটা জানেন? আমি ভুল করছি এইটা যে আপনার টেলিটক সিমের নাম্বারটা আমি আমার জিমেইলে, মেইলে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে সব জায়গায় ইউজ করছি।
আমি বুঝি নাই যে আপনাদের দুর্বলতাটা এত খারাপ। তাহলে আমি বুঝলে আমি গ্রামীণ ফোন ইউজ করতাম, গ্রামীণ সিম ব্যবহার করতাম, বাংলাদেশ সিম ব্যবহার করতাম, কিন্তু আপনাদের টেলিটক ব্যবহার করতাম না। আমি অনেক দুঃখের পরে কথাটা বলতে এসেছি, আপনাদের ম্যানেজমেন্ট চরম খারাপ। এটা কোনো ব্যবহারের ভিতরে আসে না। আমি একজন গ্রাহক, টেলিটকের জন্ম থেকে এই সিম আমি ব্যবহার করতেছি। কিভাবে আমার সিমের মালিক আরেকজন হয় বলেন? কোন সূত্রে? নিশ্চয়ই ফিল্ডে আমার টার্গেট দিয়ে দিয়েছেন, সে হুটেট করে নিয়েছে, আবার সেটা সাবমিট করে নিয়েছেন। এটা তো ঠিক না। এখন আমরা আইনি কীভাবে সহায়তা নিলে আমি আমার সিমটা ফেরত পাইতে পারি, সেই পরামর্শ আপনি আমাকে দেন। আপনি এখানে কাস্টমার কেয়ারের সুবিধার্থে আছেন, আমাকে পরামর্শ দেন ম্যাডাম। আমি খুব শরণাপন্ন, বিপদে শরণাপন্ন আইছি আপনার কাছে। যদি জেডি এন্ট্রি করা লাগে জেডি এন্ট্রি করবো, সমস্যা নেই। আরে ভাই, এই যার নামে মনে করেন সোমেদ আলী, উনি তার সিম ব্যবহার করে না, উনি তো রিচার্জ করে না, সিমটা বাঁচাই রাখছি আমি। এখন আপনি আমাকে সিমের মালিকানা দেবেন না? ওনারা লাগবে না তো। এখন আপনাকে হেড অফিসে যাইতে হবে, ঢাকার হেড অফিসে যাইতে হবে নাকি টেলিটকের? আমি সেইখানে যাবো। যদি আপনি আমাকে বলেন যে ঢাকার হেড অফিসে যাইতে হবে টেলিটকের, আমি সেইখানে যাবো। আমি একজন ইউটিউবার, আমি কন্টেন্ট ক্রিয়েটার, আমি ফেসবুকার, আমার দরকার আছে এই নাম্বারটা। আমার লাইফের একটা পার্ট হয়ে দাঁড়াইছে। আমি নাই, এই নাম্বার আমার দরকার নাই। আমি মরে গেলাম, তার নাম্বার দরকার নাই। আমি যখন বাঁচিয়ে আছি এই নাম্বার আমার লাগবে, এবং মালিকানাই আমার হইতে হবে। আমার লাখ লাখ টাকা এখানে আমার একটা ব্যাপার, আপনি বুঝবেন না ম্যাডাম। 1 টাকা 2 টাকার খেলা না। আপনি যদি বলেন আমাকে ঢাকা যাইতে, আমি ঢাকা টেলিটক অফিসে যাবো, হেড অফিসে। সিম আমার লাগবে, এই কথা। বন্ধুরা লাইনে আছে, বন্ধুরা দেখছে, আরো 10টা বন্ধু বান্ধব আপনাদের কাছ থেকে শিক্ষা নেবে যে টেলিটকের ম্যানেজমেন্ট এত খারাপ কিভাবে হয়। আমার সিম ফিরেই দেন, হ্যাঁ, নতুবা আমি এর গোড়া পর্যন্ত যাবো, টেলিটক অফিসে হেড অফিসে যাবো, এই সিম নিয়ে লাইভ দিয়ে যাবো, লাইভ। এখন ডিজিটাল যুগ, ফেসবুকের বুঝেন নাই, সবকিছু ডিজিটাল প্ল্যাটফর্ম। ওই কোনো লুকোচুরি কোনো কথা নাই, সব স্ট্রেট ফরওয়ার্ড কথা। আপনার সাথে এই যে কথা বলছি সারা বাংলার মানুষ দেখবে, মনে রেখেন। আমাকে একটা ফয়সালা দেন। এই শ্রদ্ধেয় স্যার পাশে আছে, তার সাথে কথা বল। তাকে আমি চিনি না, আপনাকে চিনি। এর আগে কয়েকবার আপনি আমার ফিরিয়ে দিয়েছেন, কয়েকবার। কোনো ফয়সালা আপনি আমাকে দেন নাই। অন্তত এক জোড়া জুতা ক্ষয় হয়ে গেছে আপনার কাছে আসতে আসতে আমার। এখন আমি ঢাকার হেড অফিসে যাবো টেলিটকে। আপনি আমাকে বলেন কি পরামর্শ দিন আমাকে। পরিচিত জনের যদি আপনার এই 1972 সাল আপনার পরিচিত যদি কারো হয়তো আমি আপনার নামে ট্রান্সফার করে দিতাম ওনারশিপ করে, কিন্তু আমি তো এনার চিনি না, এনার ডাটা চিনি না, আপনিও এনার ডাটা জানেন না, তাহলে আমি এখন কিভাবে? এটা তো আপনাদের দুর্বলতা, এটা আপনারা সলভ করবেন, আমি কি করবো বলেন? এটা আপনারা এটা এন্ট্রি দিয়েছেন ওই লোককে, ওই ভদ্রলোককে আপনারা এন্ট্রি দিয়েছেন যে লোকের নামে এই সিমটা। অথচ সিমের মালিক আমি, আপনি আমাকে এন্ট্রি দেন নাই, আর এখন দিতেও ভয় পাইতে আছে। কিন্তু ব্যবহার করি আমি, রিচার্জ করি আমি, সবকিছু আমি করি। ওটা তো রি-রেজিস্ট্রেশন করা হয়েছে না ভাইয়া? ওটা তো রি-রেজিস্ট্রেশন করছে 16 সালে, যখন সরকার বলছে প্রত্যেকের সিম প্রত্যেকের নামে নিয়ে নেন, তখন তো উনি রি-রেজিস্ট্রেশন করছে। খেয়াল করছেন বন্ধুরা, দেখছেন তো টেলিটকের ম্যানেজমেন্টটাকে দেখছেন তো? আমি কিন্তু গ্রাহক অফিসে আছি, খেয়াল করছেন? ফলো করেন, আপনি কিন্তু টেলিটক সিমের মালিক হতে পারেন। এরকম বিপদ আপনি পড়েন না। হ্যাঁ, এই জন্য আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত করেছি। আসলে বিষয়বস্তুটা কি বন্ধুরা, এরকম আমার মতো ক্ষতিগ্রস্ত আপনারা না হন, এই মোটিভেশনাল বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। বন্ধুরা প্লিজ, টেলিটক গ্রাহক অফিসে আমি হেড অফিসেও যাবো, আপনারা আমার জন্য দোয়া করবেন। এই সিম আমি উদ্ধার করি স্যার, এই যে কথা, কিভাবে আমার সিম আরেকজন মালিকানাধীন হয়। বন্ধুরা সাথে থেকে আমাকে লাইক ও কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।